অর্থ কামানোটা আমার উদ্দেশ্য ছিল না। যখন আমাদের সদ্যজাত শিশু হলো তখনই তাকে আমরা কেন আর একটা সদ্যজাত শিশুর সাথে বিবাহ দিয়ে দিলাম না কেন? এখন তো বলতে হচ্ছে রিসার্চে বসতে আয়ুর্বেদ। এই কৌতূহলটা যেন দিনের পর দিন আমাকে বাড়িয়ে চলেছে। চন্দ্রাবতী নামটা দিলাম না, সেই জানার কৌতূহলটা এইটা আমাকে মানে কি বলবো এত বেশি এনগেজ করে রাখছে। সমরচন্দ্র মহাশয় আয়ুর্বেদে চন্দ্রাহত। আমি ছোটবেলা থেকে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। একেবারে শুরুতেই আমার খালি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটা বাংলা গান, জনপ্রিয় বাংলা ছবির গান, গভীরে যাও আরো গভীরে যাও। তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে আজকে আছেন সমরবাবু, সমরচন্দ্র মহাশয়, এবং তিনি আয়ুর্বেদকে এমন আয়ুর্বেদের গভীরে প্রবেশ করেছেন সে আর বলার অপেক্ষা রাখে না। সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা বলুন, আড্ডা বলুন, সেটা শুরু করতে চলেছি আমরা। সমরবাবু, সমরচন্দ্র এমন একজন মানুষ যার বলা যেতে পারে তার জীবন প্রবাহিত হয়েছিল একদম অন্য খাতে। যেরকম হয়, পড়াশোনায় খুব ইন্টারেস্ট ছিল, পিওর সায়েন্সের ছাত্র, বুঝতেই পারছেন পড়াশোনায় ভালো না হলে তো হয় না। সেই সঙ্গে একই সঙ্গে দিনের বেলায় বিএসসি করছেন, রাত্রির বেলায় ইঞ্জিনিয়ারিং পড়ছেন। পুরোই পড়াশোনায় ডুবে ছিলেন, কিন্তু ওপরওয়ালা বলুন, ভাগ্য দেবতা বা দেবী যেই হন না কেন, তিনি অনেক কলকাঠি নাড়লেন এবং তাকে যে জায়গায় পৌঁছে দিলেন সেটা কিন্তু আদতে আপনার ভালো লাগার জায়গা ছিল, কিন্তু আপনি জানতেন না সেটা হচ্ছে আয়ুর্বেদ। হ্যাঁ, অনেক রাস্তা ঘুরে এসে আয়ুর্বেদে যখন পৌঁছলেন তখন কিন্তু ওই আয়ুর্বেদের সঙ্গে একটা ওই আর কি শুধু করমর্দন করা সেরকম ব্যাপারটা হলো না আর কি, একেবারে গভীরে। এবং এই গভীরে প্রবেশ করাটা তো সময়ের সঙ্গে সঙ্গে আরো বেড়েছে, তাই নয় কি? দেখুন, ভালোবাসা কথাটা খুব ছোট্ট, কিন্তু যে কোনো সাবজেক্টের মধ্যে যদি ভালোবাসাটার মধ্যে জড়িয়ে যান তাহলে আপনি সে আয়ুর্বেদ বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, ডক্টরি সাবজেক্ট বলুন, রিসার্চ বলুন, সেই সাবজেক্টের মধ্যে আপনার ইন্টারেস্টটা তৈরি হবে। আর যদি ভালোবাসাটা যদি আপনার মধ্যে না জন্মায়, সে যার, তাহলে কিন্তু আপনি কোনো কারণে কোনো সাবজেক্টে তৃপ্তি দিতে পারে। আপনি বলছেন বটে ভালোবাসা, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা অবসেশন। আয়ুর্বেদের প্রতি একদম পুরোপুরি অবসেশন, মানে এতটা জড়িয়ে পড়া, এতটা গভীর থেকে গভীরে যাওয়া, এটা তো সময়ের সঙ্গে সঙ্গেই হয়েছে, কিন্তু প্রথমে হলো কি করে? দেখুন, দুটো জিনিস। একটা হচ্ছে আমার অর্থ কামানোটা আমার উদ্দেশ্য ছিল না। আমি যদি অর্থ কামানো উদ্দেশ্যটাকে যদি আমি বড় করতাম তাহলে কিন্তু আয়ুর্বেদের প্রতি এই ভালোবাসাটা আসতো না। আয়ুর্বেদের আজকের দিনে আমার মনে হয় মোর দ্যান বোধহয় 4000 প্ল্যান্ট বা প্ল্যান্ট জাতীয় কোনো গাছের ফল, কোনো গাছের ছাল, কোনো গাছের পাতা, কোনো গাছের রুট আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত হয়। মানে 4000-এর ওপর? একদম। সুতরাং এই যে একটা বিশাল সমুদ্র, মানে এই ব্যক্তিটা তো সাংঘাতিক, একদম বিশাল বড় ব্যাপার। প্রচুর পড়াশোনা করে। সুতরাং এই ব্যাপ্তির মধ্য থেকে আপনি এই ব্যাপ্তিটার মধ্যে ঢুকতে গেলে আপনাকে সাবজেক্টকে ভালোবাসতেই হবে। সেই ভালোবাসা থেকে আপনি বলতে পারেন আরো জানা, আরো জানা, আরো জানা। এই জানার কৌতূহল, এই কৌতূহলটা যেন দিনের পর দিন আমাকে বাড়িয়ে চলেছে। আমি যদি শুধু অর্থনৈতিক রোজগারটার দিকে আমি ভাবতাম তাহলে হয়তো এই পরিমাণ ভালোবাসাটা আমার জন্মাতো না। আমার জানবার যে কৌতূহল, এই কৌতূহলের জন্যই এই সাবজেক্টটা আমার আরো বেশি ভালো লেগে গেছে। আপনার এই যে একটা গভীর অনুসন্ধিৎসা, একটা গভীর জিজ্ঞাসার জায়গা, এটা তো আমাকে বিপদে ফেলে দিল। আমি ভেবেছিলাম পডকাস্টের নাম দেব বাণিজ্যে বসতে আয়ুর্বেদ, কিন্তু এখন তো বলতে হচ্ছে রিসার্চে বসতে আয়ুর্বেদ। মানে সম্পূর্ণটাই গবেষণা জিজ্ঞাসার জায়গা থেকে এই ভালোবাসাটা হয়েছে। গবেষণা কতটা, তার জন্য তো আমাদের অনেক বড় বড় সায়েন্টিস্ট আছে, রিসার্চাররা আছে, তারা তো অনেক গবেষণাই করছে।
কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা শুরু করেছিলাম যে আয়ুর্বেদের মেন পার্ট হচ্ছে কি, যে কোনো গাছের পাতা, কোনো গাছের ফল, কোনো গাছের শিকড়, কোনো গাছের বার্ক, এই সমস্ত দিয়েই কিন্তু মেডিসিনগুলো তৈরি হয়। কিন্তু তার মধ্যে যে একটা বিশাল বড় কেমিস্ট্রি লুকিয়ে আছে, বিশাল বড় রিসার্চের জায়গা লুকিয়ে আছে, জানবার জায়গা লুকিয়ে আছে, বোঝবার জায়গা লুকিয়ে আছে, সেই জানবার বোঝবার জায়গাটাকে আমি চেষ্টা করেছি। জানি না কতটা জানতে পেরেছি, কতটা বুঝতে পেরেছি। এটা যেমন একটা ব্যাপার ছিল। আর দ্বিতীয়ত আরেকটা কথা, এইটা জানলে বুঝলে তবেই কিন্তু ভালো আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করা যায়। কারণ আমি যদি যে কোনো সাবজেক্ট, আমি যদি সেই সাবজেক্টের রুটটা যদি না জানি, যে কি মানে কোন জিনিসটা এর কাজ করে, সেইটা যদি না জানি, তাহলে কিন্তু আমি মানে এন প্রোডাক্টটাকে বার করতে পারবো না। সেই জানার কৌতূহলটা, এইটা আমাকে মানে কি বলবো, আমাকে মানে এত বেশি এনগেজ করে রাখছে, সেই এনগেজমেন্টে থাকার জন্যই আমার ভালোবাসাটা আরো বেশি তৈরি হয়ে যায়। একদমই তাই। মানে যেটা নেশা সেটা যদি পেশা হয় তাহলে তার থেকে ভালো যুগলবন্দি কিন্তু আর কিছু হয় না। এবং আমরা বাইরের থেকে যেটা দেখছি যে সমরচন্দ্র একজন অত্যন্ত সাকসেসফুল এন্টারপ্রেনিউর। আমরা দেখছি যে তিনি ব্যবসার ক্ষেত্রে যেমন সফল, সেই রকমই চন্দ্রাবতী, তার যে প্রোডাক্ট সেটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছেন বলেই তো ব্যবহার করছেন। কিন্তু এটা একটা ওপর ওপর দেখা, তার ভেতরে কিন্তু আপনার ওই পেশা আর নেশা একত্রিত হয়ে একটা সুন্দর একটা মৌলিক জায়গা তৈরি। দেখুন, আমি একটু ডেপথে আসি। ধরুন, এই যে চন্দ্রাবতী নামটা আপনি বলছেন, আমি এই নামকরণটা করার আগে আমাকে কিন্তু অনেক বেশি চিন্তা করতে হয়েছে। আমি তো বলে দিতে পারতাম আর ৫ জনের মতো সমরদার আয়ুর্বেদ বা সমরচন্দ্রের আয়ুর্বেদ বা সমরচন্দ্রের প্রোডাক্ট, এরকম কিছু একটা বলতে পারতাম, বা চন্দ্রের প্রোডাক্ট এরকম কিছু একটা বলতে পারতাম। কিন্তু চন্দ্রাবতী নামটা দিলাম কেন? সেটার মেন কারণটা হচ্ছে, দেখুন, আমার মনে হয় চন্দ্রের সাথে সৌন্দর্যের একটা খুব ভালো নিবিড় সম্পর্ক। আমরা মানে সৌন্দর্যের যদি এক্সট্রিম পয়েন্টে যদি যাই, তাহলে কিন্তু চাঁদের কথা আসবে। আমরা যখন একজন খুব সুন্দর কাউকে দেখতে লাগে তখন বলি যে চাঁদ মুখ, চাঁদপানা মুখ বা চাঁদ। আপনি দেখুন, আমাদের হিন্দিতে, আমাদের বাংলাতে, আমাদের সমস্ত রকম ভাষার মধ্যে এই চাঁদকে কল্পনা করে, চাঁদের সৌন্দর্যকে কল্পনা করে কত রোমান্টিক গান তৈরি হয়েছে। একদম। সুতরাং ভালোবাসা, সৌন্দর্য, এই সৌন্দর্যের জায়গাটার সাথে চাঁদের কিন্তু একটা নিবিড় সম্পর্ক। সেই জন্য আমি নামটা দিলাম কিন্তু ওই ওরিয়েন্টেড হবে। আবার বতী, বতী নামটা দিলাম কেন? চন্দ্রাবতী দিলাম কেন? যদি চন্দ্র একটা জায়গা আছে, বতী, এই বতীটা হচ্ছে কিন্তু মহিলা। মহিলাদেরকে অনেকে বলে রূপবতী, এটা ওটা। সুতরাং বতীটা হচ্ছে কিন্তু মানে ইন্ডিকেট করে দিচ্ছে ফেমিনিন যে। একদম। আবার আরেকটা জিনিস দেখুন, আবার আমরা যারা নন বেঙ্গলি আছি, তারা কিন্তু এই সেম প্রোনাউন্সিয়েশনকে আমরা বটি বলে উচ্চারণ করছি। তখন কি চলে আসছে? আয়ুর্বেদকে কিন্তু চলিত ভাষায় বলে জড়িবুটি, জড়িবুটি। তার মানে ওখানেও কিন্তু একটা মানে কি বলবো, আয়ুর্বেদ এবং সৌন্দর্য দুটোর মধ্যে একটা গভীর মেলবন্ধনের জায়গার সৃষ্টি করে নাম করা হয়েছে চন্দ্রাবতী। একটা কথা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি, সমরচন্দ্র মহাশয় আয়ুর্বেদে চন্দ্রাহত। সেই কারণেই বোধহয় চন্দ্রাবতীর এইরকম গ্রহণযোগ্যতা একটা তৈরি হয়েছে। আচ্ছা, এই যে আয়ুর্বেদ, আয়ুর্বেদ নিয়ে আপনার ভালোবাসার জায়গাটা পৃথক, আমরা সেটা মানছি। কিন্তু আয়ুর্বেদ নিয়ে তো প্রচুর মানুষ কাজ করছেন, তাই নয় কি? মানে এখন ঘরে ঘরে আমার তো মনে হয় না আজকাল অন্তত, মানে আমাদের চারপাশের যে সমস্ত মানুষজনকে দেখছি তারা কিন্তু সবাই একটু, যে সমস্ত বিউটি প্রোডাক্টস আয়ুর্বেদের উপর নির্ভরশীল, আয়ুর্বেদের থেকে মানে বলা যেতে পারে জন্ম নিয়েছে, সেগুলোকেই কিন্তু মানুষ তাদের ভরসাটা দিচ্ছেন, তাই নয় কি? কারণ কেমিক্যালস ব্যবহার করব না। তো এর ফলে এখন অনেকেই আয়ুর্বেদ নিয়ে কাজ করছেন, আয়ুর্বেদ বেসড বিউটি প্রোডাক্টস বাজারে প্রচুর আছে।
তো এই রকম একটা বলা যেতে পারে চারপাশে যখন আয়ুর্বেদের বান ডেকেছে, সেই বানে আপনি গা ভাসালেন কেন? মানে নিজেকে একটু আলাদা করে নিজের আইডেন্টিটি কিছু করার কথা ভাবেননি? একটু ব্যাকে যাই, আচ্ছা, মানে একটু পুরনো কথায়। পুরনো কথায় যদি না যাই তাহলে আপনার ঠিক উত্তরটা ঠিক মতো আমার দেয়া হবে না। ধরুন, যদি অন্যভাবে যদি না নেন, আপনি ধরুন কোনো কারণে সংসারের একটা বড় পার্ট, হাজবেন্ড, বাড়িতে যারা আছে ছেলে মেয়ে যারা আছে, তাদের হয়তো দেখা গেল কোনো আপনার পছন্দের কোনো একটা প্রিপারেশন তৈরি করে তাদেরকে খাবার তৈরি করে দিচ্ছেন, ঠিক আছে, দিচ্ছেন। এরম সাধারণত মহিলাদের ক্ষেত্রেই এই ইচ্ছাটা থাকেই যে আমার বাচ্চার জন্য, আমার ফ্যামিলির জন্য আমি এই খাবারটাকে তৈরি করে দিলাম। প্রত্যেক দিনের, যেটা আপনি ধরুন প্রত্যেক দিনই খাবারটা করছেন, কিন্তু সেই খাবারটা করতে গিয়ে দেখছেন ডেলি ডেলি কিন্তু ওটা একটা ভেরিয়েশন এসে যাচ্ছে, টেস্টের ভেরিয়েশন এসে যাচ্ছে। এই টেস্টের ভেরিয়েশন আসছেটা কেন? কখনো ভেতরে ঢোকার চেষ্টা করে দেখবেন। আইদার আপনি যে ইনগ্রেডিয়েন্ট গুলো ওর মধ্যে ইউজ করেছেন, হয়তো প্রিপারেশন মেথডটা সেম রাখছেন, অথচ গতকালকে যে টেস্টটা হয়েছিল আজকে সেই টেস্টটা হলো না। কেন? গতকাল মার্কেট থেকে যে ইনগ্রেডিয়েন্ট গুলো, যে সবজিগুলো আপনি নিয়ে এসেছেন, আজকে যে সবজিগুলো নিয়ে এসেছেন, হয়তো দুটো জায়গা অনুপাতে তফাৎটা হয়ে গেছে। আমি ঢুকতে চেয়েছিলাম এই জায়গাটাতে। এই যে আজকে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন কোনো না কোনো একটা আয়ুর্বেদিক কোম্পানি, এবং সবাই বলছে আমরা আয়ুর্বেদ। আপনি নিজে মানে আপনার এবং শ্রোতা যারা আমাদের দেখছে তাদের সবারই মানে জ্ঞাতার্থে একটা কথা আমি বলতে পারি। আমি এই বিজনেসে ঢোকার আগে যখন আয়ুর্বেদকে ভালোবাসতে লাগলো প্রোডাক্ট তৈরির আগে, তখন আমি নিজে একটা গার্ডেন তৈরি করেছিলাম। আচ্ছা, সেই গার্ডেনে একটা প্ল্যান্টের ভেরিয়েশন কিভাবে হয় সেটা আমি প্রত্যক্ষ করেছি। প্রত্যক্ষ করে মানে ভেরিয়েশন একেবারে হাতে কলমে। হাতে কলমে হ্যাঁ, অ্যাক্টিভ পার্টটা যখন জন্মায় তখন একটা তার যে কোয়ালিটি তৈরি হয়, যখন অ্যাক্টিভ পার্টটা জন্মায় না তার কোয়ালিটিটা কিন্তু তৈরি হয় না, কিন্তু ইনগ্রেডিয়েন্টটা সেম থাকলো। থাকলো। সিম্পল যদি বলি, আমরা দেখুন সবাই দেখা যাচ্ছে সারা বছরই এখন ফুলকপি পাওয়া যায়। ফুলকপি আমরা যেটা রান্নায় দিই, শীতকালে যে ফুলকপির টেস্ট হয় সেই টেস্টটাকে আমরা কোনো সময়ে পাই। কেন পাই না? তার মধ্যে অ্যাক্টিভ পার্টটা জন্মায় না বলেই কিন্তু পাই না। এইটাই হচ্ছে সায়েন্স। আর এই সায়েন্সটাকে তুলে ধরার জন্যই আমার আয়ুর্বেদের প্রতি ভালোবাসা, আয়ুর্বেদের ডেপথে ঢোকা। যে আমি আমার প্রোডাক্ট দিয়ে বুঝিয়ে দেবো যে কখন কোন প্ল্যান্টের মধ্যে অ্যাক্টিভ পার্টটা জন্মায়, এবং সেটাকে আমি ইউজ করে আমি মেডিসিন তৈরি করব। সেই মেডিসিনটা ইউজ যারা করবে তারা বলবে যে আয়ুর্বেদ কাজ করে। এই চ্যালেঞ্জটা নেয়ার জন্য, আমি ছোটবেলা থেকে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এই চ্যালেঞ্জটা নেয়ার জন্যই কিন্তু আমি এই কি বলবো, মানে ওই হাত বাড়ালেই যে চারিদিকে আয়ুর্বেদ যে এখন দেখা যাচ্ছে, সেই আয়ুর্বেদের মধ্যে নিজের কম্পিটিশনটাকে বজায় রাখতে পারবো এবং নিজেকে প্রুভ করতে পারবো যে চন্দ্রাবতী ডিফারেন্ট। দেখুন, গাছ একটা প্রাণ, মানুষেরও একটা প্রাণ। আমরা তাহলে যখন আমাদের সদ্যজাত শিশু হলো তখনই তাকে আমরা কেন আর একটা সদ্যজাত শিশুর সাথে বিবাহ দিয়ে দিলাম না? কেন আমরা ওয়েট করি 18 বছর, 20 বছর, 21 বছর কেন ওয়েট করি? তার ম্যাচিওর পার্টটা যতক্ষণ না আসবে তাকে আমরা ওই লেভেলটাতে যেতেই দেবো না। ঠিক সেরকম গাছ একটা প্রাণ, তার মধ্যে ম্যাচিওর পার্টটা না হলে তাকে আমরা মেডিসিন ইউজই করব না। দিস ইজ দ্য ফান্টা অফ চন্দ্রাবতী। আমি চন্দ্রাবতীকে তৈরি করেছি বা চন্দ্রাবতীকে নিয়ে চলছি আজ ধরুন 16 ইয়ার্স, কিন্তু 40 বছরের ভালোবাসা হচ্ছে আয়ুর্বেদ। মানে 24 বছর আয়ুর্বেদিক র মেটেরিয়ালের, গাছের কাণ্ড, গাছের পাতা, গাছের ফল, গাছের ফুল, গাছের শিকড়, গাছের বার্ক, সেগুলোকে নিয়ে আমি 24টা বছর কন্টিনিউয়াস কাজ করে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে আমি এন্ড প্রোডাক্টে এসছি। আপনি যত ভালোই কুক হন, হ্যাঁ, আপনার যেটা ধরুন বিরিয়ানি তৈরি করছে, বিরিয়ানির বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো যদি ঠিক না থাকে, আপনি যত ভালোই
কুক হন, আপনি বিরিয়ানি তৈরি করতে পারবেন? একদমই তাই, একদমই তাই। এটা কিন্তু একটা আমার মনে হয় আমরা যারা ইউজার, আমরা যারা কনজিউমার, আমরা যারা প্রোডাক্ট ব্যবহার করি, আমাদের দর্শক বন্ধুরাও বটে। তো তাদের ক্ষেত্রে এটা একটা খুব বড় লেসন। আমার তাদের কাছে করজোড়ে নিবেদন, কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা একটুখানি দেখুন, যে এই প্রোডাক্টকে, এই কোম্পানিটাকে কতটা বিশ্বাস করা যেতে পারে, এই কোম্পানিকে কতটা ভরসা করা যেতে পারে, এর প্রিভিয়াস ইতিহাসটা কি আছে, তারপরে তো আজকে সে এন্ড প্রোডাক্ট তৈরি করেছে। এই এন্ড প্রোডাক্ট, এই প্রিভিয়াস ইতিহাসটা জেনে যদি কোনো বিশ্বাসযোগ্যতা মনের মধ্যে জন্মায়, আমি চ্যালেঞ্জ কারুর সাথে করতে ভালোবাসি না, কিন্তু আমি ওই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমার চ্যালেঞ্জ আপনাদেরকে, আমার প্রোডাক্ট, আমি যে ভালোবাসা, যে আন্তরিকতা দিয়ে প্রোডাক্টটা তৈরি করেছি, আপনাদেরকে রেজাল্ট দেবে। রেজাল্ট পেয়ে আপনারা খুশি হবেন এবং চন্দ্রাবতীকে ভালোবাসা দিতে থাকবেন। একদমই তাই, ফলেনও পরিচয়তে। তাহলে আজকে আমাদের আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু ভবিষ্যতে আবার হবে। আর চন্দ্রাবতীর সঙ্গে আপনারা কেন থাকবেন সে কথাটা একেবারে পরিষ্কার করে বলে দিলেন সমরচন্দ্র মহাশয়। আমার কথা যদি একটুও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চন্দ্রাবতীর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন এবং শেয়ার করবেন। আর সবাই খুব ভালো থাকুন, খুব সুন্দর থাকুন। নমস্কার সকলকে। নমস্কার।